এটাতে আমরা একে অপরকে সুন্দর মামলা করতে, সুন্দর আচরণ করতে, বলতে দিতে হয় একে অপর ক্ষমতা দিলে শুধু সুন্দর আচরণ মুসলমান ভাই বন্ধুরা পর্যন্ত করতাম এর একটু যারা আমরা নিম্ন মনে করি, যারা হাত পাশে ফকির মিসকিন তারা পর্যন্ত সুন্দর আচরণ করানো হয় ইসলামের বিধান দিয়ে। গরিব অবহেলা করার নাম হলে কাজের আচরণ জ্ঞান আচরণ। আর অনেক সময় যারা জনসম্পদ রাজনৈতিক পাওয়ার আছে, সন্তান সন্ততি মানব পাওয়ার আছে, শক্তি আছে, গরিব মানুষ মনে করি। আল্লাহ পাক সূরা মাউন শুরুতে এইভাবে ফরমায়েন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছো যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে? কে অস্বীকার করে? এত সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনদের খাবার দিতে উৎসাহ দেয় না। এই আয়াতে কারিমা ওই সমস্ত মানুষের কথা উল্লেখ করে যারা শেষ দিনের ভয় না করে অর্থাৎ স্বীকার করে। অর্থাৎ তারা পরিচয় কি? তারা এতিমরা সুন্দর আচরণ না করে তারা গলা ধাক্কা দেয় এবং মিসকিন নয় খাবার নবে আরো অনুষ্ঠা করে। এতালে অনেক দান যারা ধন সম্পদ ওরা তারা দায়িত্ব আসতে এতিম মিসকিন সুন্দর ব্যবহার করেন, তারা মুআমালা করেন। এই প্রশ্ন হলো সুন্দর আচরণ শুধু নিজের গরব নয়, সুন্দর আচরণ প্রথম করার প্রয়োজন মাতা পিতার দায়। এরপর স্বামী স্ত্রী একে উভয় সুন্দর আচরণ করা করিব, তারা মুআমালা করা করিব। এরপর নিজের পয়সার দায়, এরপর পাড়া প্রতিবেশী, এরপরে আমরা সুন্দর আচরণ করার ঈমান ও পরিপূর্ণতা আনে। যদি গরিবর হক এতিমর হক ন দিতে হয় তাহলে পরকালত দিতে আমরা সাফা করিব। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা জাহান্নামের গর্ভে তারা হযরত নিকট যাইব, জান্নাতে আর জান্নাত তারা দেখিব। ওই জান্নাতের আওয়াজে তখন জাহান্নামের ডাক মারিব আর পাশে বেশি দুই নানা আওয়াজ সাফাত একটা সাফাইলে দেন, দুই নানা আওয়াজ একটা রাস্তা বানাইতে বললে দেন। আই তো জান্নাত মধ্যে আরামাই করি তো এখন আমার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত আছো। মান সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায় করি না, আমরা সালাত আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং অভাবগ্রস্তদেরকে আমরা খাবার দিতাম না। কত নম্বর আল্লাহ হক আদায় করি, দ্বিতীয় নম্বর করে হক আদায় করি। এই কারণে সাকার নামক ভয়ানক জাহান্নাম আল্লাহ নিক্ষেপ করতে। এটাতে যে সমস্ত মানুষ নামাজ নফরজ না করে, সাত ওয়াক্ত বইরে বইরে যারা নামাজ পড়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আর সব নামাজে হওয়াতে ওরা গভীর করে দিয়ে মানে নিজেও নামাজ না করে যারা নামাজ পড়ে তিনটা মানুষ তারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা ইসলাম সাকার নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম। তাহলে খবরদার আর যারা জনসম্পদ ব্যক্তি আছি আর গরিব বলে
আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা দুহা 10 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে ফরমায় ওয়া মাসাইদা ফালা তানহার, আর অভাবীদেরকে সওয়ালকারীদেরকে তোমরা ধমক দিবে না। কিছু দিন না পারে তারা ধমক একদম সুন্দর আচরণ করে বলে চেষ্টা করতো। দুনিয়া হলো জনসম্পদ ওরা মানুষ হলো মানবিক, গরিবের হক আছে, গরিবের হক আছে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক হয়েছে, বঞ্চিতদের হক হয়েছে। আর তমনগুলি আল্লাহ তাআলা যে ধন সম্পত্তি মালিক দিবে না, নয়, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ও আল্লাহ আয় ধন সম্পত্তি পয়সাওয়ালা বানাই, বড় ফ্যাক্টরির মালিক বানাই, গাড়ি কোম্পানি বানাই, দোকানের মালিক বানাই, একেবারে দোয়ান নয় ধন সম্পদের ভিতর অভাবগ্রস্ত এবং বঞ্চিত এতিম মিসকিন প্রত্যেকের হক আছে। যারা মনে করে তারা একটু এবং বঞ্চিতদের হক আছে, যে মনে করে তারা মানিল এবং দান করে, তারা তাই পুরস্কার দিতে আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাআরিজ আয়াতে কারিমাতে স্পষ্ট ঘোষণা ফরমায়েন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা মনে করে তাদের সম্পদে একটু বঞ্চিতদের জন্য নির্ধারিত একটি হক হয়েছে, নির্ধারিত একটি অংশ হয়েছে, তারা জান্নাতে থাকবে, তাদের জন্য জান্নাত পুরস্কার হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। ইতালাই একটু বলে গরিবরে কিছু দিবাল্লাই না থাকিনি, তারালাই সুন্দর আচরণ করে তারা বিদায় দেয়া করিব। বা ধ্যান করতে বরকতই বা সামনে অনাইটা দেখুন, এই ধরনের সুন্দর দিয়ে তারা যে গরম তারা অনেক সময় আর আদর কিনি ধরতি কাছাই তারা অনেক কিছু এই ধরনের বিভিন্ন ভাবে তারা পরিষ্কারে ধরি বিক্ষুরে দেওয়ার মতো কিছু না থাকিল, তারা ভদ্রভাবে গরম নাম ইসলাম বিধান, ইসলাম শিক্ষা, নবী আচরণ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। যদি তাদের পথে তোমাদের মুখ ফিরাতে হয়, তবে তোমার প্রতিপালকের নিকট হতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাদের সাথে নম্রভাবে কথা বলো, সুন্দরভাবে তাদেরকে বিদায় করো। একইভাবে পাড়া প্রতিবেশী, সহকর্মী এবং নিজের অধীনস্থ যারা কর্মচারী আছে তারাও এই সত্য পালন করা করে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জানবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। হে আমার বান্দাবান্দীরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ঘোষণা করতেছে, হে আমার বান্দাবান্দীরা, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবং কোনো কিছুতে আমার সাথে অন্য কিছুকে শরীক মানবে না, শরীক করবে না। এবং তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত অর্থাৎ মিসকিন, তোমাদের নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চাই তোমার প্রতিবেশী কাছের হোক বা দূরের হোক, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের পরিবার
দাস দাসদের প্রতি তোমরা সাথে ব্যবহার করবে সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ দাম্ভিক এবং অহংকারীদেরকে পছন্দ করেন না। অনেকের অন্তরে দাম্ভিকতা অহংকার থাকার কারণে মানুষদেরকে মানুষ মনে করে না, গরিবদেরকে মানুষ মনে করে না, নিজের পাড়া প্রতিবেশীকে অনেক কষ্ট দেয়। যারা দাম্ভিকতা দেখায়, অহংকারী করে মানুষকে এইভাবে কষ্ট দেয়, তাদের স্থান হবে জাহান্নামে। এই আয়াতে কারিমাত আল্লাহ পাক নিজের সাথে ফরমায়, ও আর বান্দা বান্দিও আর ইবাদত করো, ফরম মুআমালা ইবাদতি আয় আল্লাহর সাথে বন্ধু মনিকের শরীক না বানাইবা এবং তোমরা সুন্দর আচরণ করো, সত্য ব্যবহার করো তোমার মাতা পিতার প্রতি, এরপর আত্মীয় স্বজন, ইয়াতীম, অপারগ্রস্ত, মিসকিন এবং তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা আল্লাহ চায় এই ব্যক্তি হাসান হোক বা দুর্বল হোক অথবা তোমার অধীনস্থ কর্মচারী দাসী যারা আছে তারাও প্রতি তুই সুন্দর ব্যবহার করবে সুবহানাল্লাহ। তো এই কোরআন আয়াতে কারিমের সামনে রাখি নিজে নিজে জিজ্ঞাসা করি, হে আল্লাহ আয়াত প্রতিবেশীর লাই এবং সারাল্লাহ সত্য ব্যবহার করানো কথা আছে ভদ্র আদায় করি। যদি আদায় করি না পারি তবে আজ এর প্রতিজ্ঞা করি আর পাড়া প্রতিবেশী সহ ব্যাগনের সুন্দর কারণ তোমার হায়াত এক মিনিটের বিশ্বাস নাই, খালি এক মিনিটের পরে বা আজ এক মিনিটের পরে দেখা যাবি তুই মনে করে গেলে আয় আমি অসৎ আচরণ করতে খালি মাপসাই কিন্তু মাপসাইয়ের সময় পাই ফের এটাই একদম এই ধরনের অসৎ আচরণ নগর দরকার অহংকার মুক্ত আল্লাহ আল্লাহ আর হায়াতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আছে তরিকা অনুযায়ী বিনয়ী নম্রতার সঙ্গে সবাইকে ধরে আল্লাহ তৌফিক দাও। আয় আল্লাহ যে মানব দ্বারাই যে আত্মার দ্বারাই যে ক্ষমতার দ্বারাই অন্তত অহংকার আদায় করি এই ধরনের ক্ষতিকারক অহংকার তোমার সম্পদ না রাখো। কারণ হারিয়ে হাসর মানুষ ব্যক্তি অনন্যতা অনর সুন্দর আচরণ অনর আমলে তোমার পতনে দিব তোমার জান্নাত নিব অনর অনর সম্পদ অনর সন্তান সন্ততি আল্লাহ কিনে করতে হয় পদার্থ নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের ধন সম্পদ, যেই দিন তোমাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ করে করা করিব আর তো দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি রেখে আসতো আচ্ছা আল্লাহ পাক তো নিজে সাথে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, খালি রসুল মানব করা এই দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো হাত দিতে না, উপকার করে দিতে না। ইতাল্লাই আর সামাজিক দায়িত্ব শিষ্টাচার যেখানে আছে এখানে আর ফলো করা করিব মানা করিব। একইভাবে আর আজকের বন্ধু বানায় বন্ধু নির্বাচনের সতর্কতা অবলম্বন করা করিব। এমন বন্ধু বানাই যে বন্ধুর দ্বারাই সার্বক করে আর আল্লাহ তাআলা রসুল কথা স্মরণ করিতে, এমন বন্ধু না বানাই যে বন্ধু আর আল্লাহ তাআলা রসুল হঠাৎ দূরে সরাইতে এই ধরনের বন্ধু নির্বাচন করতে হবে। তাহলে বর্তমান সময় সামাজিক দায়িত্ব হিসেবে বন্ধু নির্বাচনে অনেক আপন সতর্কতা অবলম্বন করা করে আরো বন্ধু বানাই। সূরা তাওবা 71 নম্বর আয়াত আল্লাহ পাক নিজেদের সাথে ফরমায়েন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন এবং মুমিন নারী একে অপরের বন্ধু। সেই যে প্রথম নম্বর আরাম মোমেনরা বন্ধুত্ব স্থাপন করল আর ফাসিকল্লাহ মুনাফিকল্লাহ ইহুদিল্লাহ খ্রিস্টানল্লাহ হিন্দুল্লাহ আর বন্ধু স্থাপন করেন না পারে। সব বন্ধু যারা নেককার বন্ধু এই সব বন্ধুত্বের পরকালে ওরা টিকে থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সূরা মারইয়াম 96 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, ও আর বান্দা বান্দী যারা ঈমান আনে সৎকর্ম করে দয়াময় আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ।
যে ভালোবাসা হারিয়ে আখিরাত পর্যন্ত আমরা টিকে থাকি সুবহানাল্লাহ। ইতাল্লাই একজন মুমিনের বন্ধু কোনে দিন ভিতরে মিলতে পারে, ফাসিক হইতে পারে, ফুজ্জার হইতে পারে, মুনাফিক হইতে পারে। একজন মুমিনের বন্ধু করে একজন মুমিন সুবহানাল্লাহ। যারা কাফেরের বন্ধু বানায়, তারা তাগুত এবং শয়তানের বন্ধু বানায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত, আর যারা কাফের তার অভিভাবক হচ্ছে শয়তান তাগুত। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না শয়তানকে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। তারা মুমিন নয়, তারা অভিভাবক হচ্ছে শয়তান। আর যারা মুমিন তারা অভিভাবক আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই আর আল্লাহ ওয়ালা মানুষদের মতো বন্ধু বানায়, যারা অভিভাবক শয়তান তারা বন্ধু না বানায়। যারা শয়তানের বন্ধু বানায় তারা পরকার মধ্যে আফসোস করে, কিন্তু ওই সময় আফসোস হওয়ার দাম কোথায় কল্যাণ কই মানিক। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। সূরা যুখরুফ 36 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা শয়তানকে বন্ধু বানায় তারা পরকালে আক্ষেপ করবে। এই ব্যাপারে ইরশাদ করেছেন যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে রাখি, নিয়োজিত করি। অতঃপর সেই হয় তার বন্ধু, তার সহচর। তারাই শয়তানরা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সৎপথ থেকে বিরত করে রাখে। অথচ মানুষ মনে করে এই শয়তানরা হলো তাদের আসল বন্ধু। অথচ এই শয়তান বন্ধু নয়, শয়তান হলো প্রতারক। অবশেষে আমার নিকট উপস্থিত হবে, তখন সেই শয়তানকে বলবে, হায় হইতে শয়তান, তোমার কারণে আমি আজ বিপদগ্রস্ত। দুনিয়ার মধ্যে যদি তুমি এবং আমার মাঝখানে দুনিয়া এবং আসমান জমিনের মতো ফরক থাকতো, কত ভালো হতো, কত ভালো হতো। ও শয়তান, হাসর মারণ পেতে এই শয়তান কোথায় পেলে আপনার আমার মান থাকে এমন শয়তান হাসিনা ভালো লাগে। শয়তানের বন্ধু হিসেবে চলা মানুষ যখন তারা হয়ে বই আফসোস করে এই শয়তান যদি আর আমাদের দূরত্ব আসমান জমিনের মতো কত ভালো হইতো। সুতরাং সেই শয়তান কতই না নিকৃষ্ট সহচর। এটাতে মুমিনের বন্ধু হইতে পারে, তার বন্ধু হইতে পারে, তার বন্ধু। وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين। নিশ্চয় জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে বন্ধু বানাবো, কারণ মুত্তাকিদের বন্ধু হলো একমাত্র আল্লাহ। কাফেররা আমাদের বন্ধু হতে পারে না। কাফেরদের বন্ধু তারা সবাই আমাদের শত্রু। ওয়াল্লাযীনা কাফারু